যেখানে যে হাদিসে 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যায় সেখানে 7 জন বলা হয়েছে, 7 পরিবার বলা হয়নি। তাহলে 7 পরিবারের পক্ষ থেকে জায়েজ হবে কিনা এই ব্যাপারে ফুকাহায়ে কেরামের মধ্যে এমনকি কোরআন সুন্নাহর ফকিহ যারা মুস্তাহিদ যারা তাদের মধ্যে এই বিষয়ে ইখতিলাফ আছে। আহলুল ইলমেরা কেউ কেউ বলছেন যে এরকম ক্ষেত্রে যখন শরিকানা কোরবানি করবে অর্থাৎ একাধিক লোক মিলে করবে তখন আর পরিবারের পক্ষ থেকে হবে না, তখন শুধু ব্যক্তির পক্ষ থেকে। আবার কেউ কেউ বলছেন না, এখানে 7টা অংশ মানে 7টা ছাগল। ধরেন একটা গরুর মধ্যে 7 জনে করতেছে, তো 7 জনে মিলে একটা গরু করতেছে, এখানে একটা গরু সমান সমান 7টা ছাগল। তো একটা ছাগল করলে যেমন সে নিজের পক্ষ থেকে তার পরিবারের জীবিত মৃত সবার পক্ষ থেকে দিতে পারে, বাস ওখানে 7 জনে করলেও সে তার নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে মৃতদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে দিতে পারে। তো বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে। এখানে 7 জন, ঠিক ছাগলের ক্ষেত্রেও তো আপনার ছাগল একজনে করবে, তো একজনে করতে গিয়ে সেখানে যদি তার পরিবার পরিজন সবাইকে অন্তর্ভুক্ত করা যায় জীবিত মৃত, তাহলে এখানে করা যাবে না কেন? ওইটার উপরে কেয়াস করেই যারা বলছেন যে আপনার এই 7 পরিবারের পক্ষ থেকে দেওয়া যাবে, তারা এটাকে দলিল হিসাবে পেশ করছেন। আর যারা বলছেন যে এখানে 7 জন 7 পরিবার বলা হয়নি, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যখন সফর অবস্থায় আপনার কোরবানি করছেন তখন এরকম পরিবারের কথা উল্লেখ করেন নাই। তো যাই হোক, এই মানে ইখতিলাফের মধ্যে আমরা মনে করি এরকম অবস্থায় ওই 7 জনেই তার পরিবারের পক্ষ থেকেও দেওয়া যায় যাবে। এই ব্যাপারে উলামায়ে কেরামদের মতামত আছে।